যিনি আসেন শুধু কুৎসা করতে, মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে। যে নারী সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা, এই নারী সম্মান বিজেপির মুখে বেমানা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদেরই অপমানিত করেছে বিজেপি। এই অভিযোগে সোমবার দুপুরবেলায় বারাসাতে সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী কাকলি ঘোষ দস্তিদার আর শশী পাঁজা বলেন, বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, তাই মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তা ধিক্কার জানাতেই এই সাংবাদিক বৈঠক। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এই প্রতিবাদে বাংলা জুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তারা। বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন এবং মহিলাদের একটা দাম নির্ধারণ করছেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। তারা বলছে, ছি, মহিলাদেরকে এইভাবে কুরুচিকর প্রস্তাব দিয়ে শাখা সিঁদুরের মূল্যায়ন করে নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর কথাবার্তা বলছেন, তাদেরকে ক্ষমা চাওয়া দেখতে পারি? এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টির কাছে করতে চাই। প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা, বেইজ্জত করা এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। বারাসাতের তৃণমূল সাংসদ বলেন, সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে। একজন শিক্ষামন্ত্রী হয়ে কিভাবে একথা তিনি বলতে পারেন? আর বিরোধী দলনেতা বলছেন, বাংলার মা মেয়েদের শাখা সিঁদুর 500 টাকায় বিক্রি হবে না, বিজেপি জিতলে 3000 টাকা দেবেন। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে। সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তাও আবার শিক্ষা দপ্তরের। তিনি বলছেন যে স্ত্রীর সঙ্গে রাত্রির বেলা থাকলে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ, কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরামো বন্ধ করুন। লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর 500 টাকায় বিক্রি হবে না, 3000 টাকায় ওরা দেবেন জিতলে পরে। বাংলার মানুষ জেতাবে, এটা ওনারা আশা করেন কি করে? শশী পাঁজা বলেন, মহিলাদের স্বনির্ভর করতে 2021 সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনো চলছে। এতে প্রতি মাসে বাংলার প্রায় 2,21,00,000 মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? লক্ষ্মী ভান্ডারের এই প্রকল্প, যেটা সার্বজনীন প্রকল্প, এই ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব, আপনারা তো একসময় লোকসভা নির্বাচনের আগে গত বছর বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডারটা তারা বন্ধ করে দেবে। তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবেন, আবার এই বছরটা বলছেন 500,000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিও না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এলে 3000 টাকা দেব, দামই তো বাদলে। সুতরাং এইখানে বাংলার মাটিতে প্রথমে সিঁদুর এবং আমাদের চুড়ি আপনারা দাম বেঁধে দিচ্ছেন, আপনারা অপমান করছেন, তারপর কুৎসা করছেন, তারপর মিথ্যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারপরে নিজেরা সেটা পালন করেন না যেখানে যেখানে আপনাদের সরকার রয়েছে। এদিন কাকলি শশী বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।